নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমি আজকে আমার সাবজেক্ট হচ্ছে প্রিমিয়ামাইজেশন। প্রিমিয়ামাইজেশন নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনি যদি লাস্ট 3-4 বছর থেকে দেখেন যে ভারতের কনজিউমার মার্কেটে একটা পুরো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। পুরো কনজিউমার মার্কেটটা দেখবেন আমাদের পুরো শিফট হয়ে গেছে। মানে যেগুলো আমাদের অ্যাফোর্ডেবল আইটেম, কমোডিটিস, যেহেতু আমাদের অ্যাফোর্ডেবল আইটেম মানে সস্তা যে জিনিস আছে কমোডিটিসে, কনজিউমার মার্কেটে দেখবেন তাদের কিন্তু ডিমান্ড খুব স্লো গতিতে দেখবেন এই সেগমেন্টটা আগাচ্ছে আর কি। যেগুলো আমাদের নর্মাল কনজিউমার আইটেম, সস্তার প্রোডাক্ট যত আছে সেখানে কোনো গ্রোথই নেই, খুব স্লো। দেখবেন কলগেট, পামোলিভ, হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর এই ধরনের যত কোম্পানি আছে যারা কমোডিটাস আইটেম বিক্রি করে আর কি, নর্মাল যেগুলো আইটেম আমাদের ডেইলি ব্যবহারের আইটেম, অ্যাফোর্ডেবল জিনিস, যত এরকম কনজিউমার প্রোডাক্ট আছে দেখবেন সেখানে কিন্তু গ্রোথ নেই। এই ট্রেন্ড চলছে মানে লাস্ট 3-4 বছর থেকে। অথচ দেখবেন যাতে প্রিমিয়াম প্রোডাক্ট আছে, মানে যেসব কোম্পানি প্রিমিয়াম প্রোডাক্ট বানাচ্ছে, দামি জিনিস মানে লাক্সারি আইটেমে কিন্তু দুর্দান্ত গ্রোথ দেখা যাচ্ছে। এই ট্রেন্ডটা কিন্তু মোটামুটি লাস্ট 3 বছর থেকে এই জিনিসটা শুরু হয়েছে, মানে আফটার কোভিডের পর থেকে দেখা যাচ্ছে যেগুলো আমাদের কমোডিটিস আইটেম, যেগুলো নর্মাল হাউস হোল্ড আইটেম, নর্মাল কনজিউমার আইটেম, অ্যাফোর্ডেবল কনজিউমার আইটেম, এগুলোর ডিমান্ড কিন্তু খুব স্লো গতিতে এগুলোর বিজনেস আগাচ্ছে। কিন্তু যত প্রিমিয়াম আইটেম আছে, লাক্সারি আইটেমে কিন্তু গ্রোথ এবং ডিমান্ড দুটোই দুর্দান্তভাবে বেড়ে যাচ্ছে। তার মানে পুরো ইন্ডিয়াতে একটা কিন্তু প্রিমিয়ামাইজেশন বলতে পারেন, পুরো প্রিমিয়ামাইজেশন শিফট হচ্ছে আর কি। অ্যাফোর্ডেবল আইটেম থেকে পুরো থিম চেঞ্জ হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্টের দিকে। পুরো গেমটা এখন চলছে প্রিমিয়ামাইজেশনের গেম। এটা কিন্তু বিশেষ করে কোভিডের পর থেকে শুরু হয়েছে। তার কারণটা হচ্ছে মোটামুটি আমি এখানে 2017 থেকে 2022-23 পর্যন্ত দেখা যায়, তাহলে দেখবেন ইন্ডিয়াতে যারা বছরে আর কি বছরে 10 লক্ষ টাকা ইনকাম করে এই ধরনের মানুষের সংখ্যা 2017 থেকে 23 এই যে এই পিরিয়ডটা প্রায় 19% করে বেড়ে গেছে। বছরে 10 লাখ টাকা ইনকাম করে এই ধরনের মানুষের সংখ্যা 2017 থেকে 2023 19% করে বেড়ে গেছে। প্লাস যত বড় লোকের সংখ্যা আছে, অ্যাফ্লুয়েন্ট যারা আর কি, প্রচুর পয়সাওয়ালা লোক, ধনী লোক, 2023-এ অ্যাফ্লুয়েন্টের সংখ্যা ছিল ইন্ডিয়াতে 6 কোটি, আর এখন আছে প্রায় 8 কোটি। আমি বলছি আগামী 3 বছরে ওটা 1 কোটি করে বাড়তে থাকবে। মানে অ্যাফ্লুয়েন্ট, ধনী লোক যারা আর কি, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, যেটা 2023-এ ছিল 6 কোটি, 2025-এ সেটা দাঁড়িয়েছে 8 কোটি। আর বলছি আগামী 2-3 বছরে ওটা 1 কোটি করে বাড়তে থাকবে। তার মানে কি, লোকের ইনকাম বেড়ে যাচ্ছে। 10 লক্ষ টাকার যারা ইনকাম করছে, মোর দ্যান 10 lakhs, এই পপুলেশনের সংখ্যা বেড়ে যাচ্ছে, বছরে 90% করে বেড়ে যাচ্ছে। প্লাস অ্যাফ্লুয়েন্স মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, বড় লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। 2023-এ ছিল 6 কোটি, এখন পরে 8 কোটি পার হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে বড় লোকের সংখ্যা বাড়ছে, এমনকি মধ্যবিত্ত লোক যারা আছে তারা এখন ধীরে ধীরে আপার মিডিল ক্লাসে যাচ্ছে। এতে এই সংখ্যাটা বাড়াতে কি হচ্ছে, প্রিমিয়াম প্রোডাক্টটা কিন্তু ডিমান্ড বেড়ে যাচ্ছে। আর এমনিতে দেখবেন কোভিডের পরেও দেখবেন সব ক্ষেত্রে কিন্তু অ্যাফোর্ডেবল প্রোডাক্টের থেকে যত প্রিমিয়াম প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টেরই কিন্তু মার্কেট বেশি স্পিডে গ্রো করছে। একে তো লোকের ইনকাম বাড়ছে, তারপরে এখন লোকের লাইফস্টাইলটা বেড়ে গেছে আর কি। এখন দেখবেন যাদের আইফোন, এখন লাস্ট 2-3 বছর দেখুন ইন্ডিয়াতে আইফোনের সেল অনেক বেড়ে গেছে আগের থেকে। যাদের হয়তো ওটা অ্যাফোর্ড করার ক্ষমতা নেই তারা এখন আইফোন কিনছে, লোকের লাইফস্টাইলটা বেড়ে গেছে। তারপর দেখুন যত আপনি গাড়ি দেখুন, 4 হুইলার দেখুন, যেগুলো নর্মাল 4 হুইলার, অ্যাফোর্ডেবল 4 হুইলার, সস্তা গাড়ির ডিমান্ড নেই। অথচ দেখুন যত প্রিমিয়াম গাড়ি রয়েছে, এসইউভি গাড়ি দেখুন, থার, বুলেরো, স্করপিও, এই ধরনের যত ব্র্যান্ডেড গাড়ি আছে, ব্র্যান্ডেড গাড়ি কিন্তু ডিমান্ড বেড়েই যাচ্ছে। সব ক্ষেত্রে চলছে, প্রত্যেকটা সেক্টরে এই জিনিসটা চলছে এখন। আমার মানে আগামী 5 থেকে 10 বছর দেখবেন প্রিমিয়াম সেক্টরে যেসব কোম্পানি প্রিমিয়াম প্রোডাক্ট বানায় তাদের কিন্তু বাজারটা আরো বাড়তে থাকবে, সমানে বেড়ে যাচ্ছে। এখানে বড় লোকের সংখ্যা বাড়বে, অ্যাফ্লুয়েন্টের সংখ্যা বাড়বে, লোকজনের ইনকাম বাড়ছে, দেশের ইকোনমি গ্রো করছে, তার ফলে কি হচ্ছে,
প্রিমিয়াম প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যাচ্ছে। আজকে আমি প্রিমিয়ামাইজেশন নিয়ে যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিও একটু ভালো করে দেখুন। আমি কিছু স্টক নিয়ে কিছু সেক্টর নিয়ে আলোচনা করব। সেই সব সেক্টরে দেখবে যে প্রিমিয়াম প্রোডাক্ট কতটা ডিফারেন্স করে দিয়েছে বিজনেসে, মানে পুরো বিজনেসের ট্রেন্ডটাকে চেঞ্জ করে দিয়েছে, মানে যার ফলে যে পুরো শেয়ার মার্কেটের ট্রেন্ড বা থিম পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি প্রথম যেটা আলোচনা করছি ফার্স্ট সেক্টর হচ্ছে পেন সেক্টর। আপনি যদি পেন সেক্টরটা দেখেন, সমস্ত পেন্ট কোম্পানি, এশিয়ান পেন্ট, বার্জার পেন্ট, নেরোল্যাক পেন্ট, বিড়লা ওপাস পেন্ট, প্রত্যেকে মোটামুটি একই ধরনের প্রোডাক্ট বানায়। ওয়াল পেন্ট, নর্মাল ওয়াল পেন্ট, কারোর মধ্যে গ্রোথ নেই। লাস্ট 2-3 বছর দেখেন পুরো পেন্ট ইন্ডাস্ট্রির কোনো কোম্পানির মধ্যে গ্রোথ নেই। আর প্রত্যেকের অ্যাফোর্ডেবল প্রোডাক্ট, নর্মাল প্রোডাক্ট, সব ওয়াল পেন্ট বানাচ্ছে। কিন্তু আপনি যদি এই কোম্পানির একটা স্টক দেখেন সিল্কা পেন্টকে দেখুন কন্টিনিউয়াসলি দেখবেন লাস্ট 3-4 কোয়ার্টার দেখেন 20%, 25%, 30% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। অথচ যখন পেন সেক্টরের বাকি কোনো কোম্পানির মধ্যে গ্রোথ নেই। তার কারণ কি? কারণটা হচ্ছে প্রিমিয়ামাইজেশন। সিল্কা প্রোডাক্ট যে প্রোডাক্টটা বানাচ্ছে এটা পুরো প্রিমিয়াম প্রোডাক্ট, লাক্সারি প্রোডাক্ট। এটা কি বানাচ্ছে? ইতালিয়ান উড কোটিং, ইতালিয়ান টেকনোলজিতে যে উড কোটিংটা বানায় সেটা ওরা বানাচ্ছে, ইতালিয়ান উড কোটিং। এটা কিন্তু নর্মাল ওয়াল পেন্ট নিয়ে খেলছে না, এরা খেলছে হচ্ছে উড কোটিং নিয়ে। আর এদের প্রোডাক্টটা প্রিমিয়াম, হাই রেঞ্জ প্রোডাক্ট, পুরো সফিস্টিকেটেড প্রোডাক্ট, দুর্দান্ত কোয়ালিটি, লং লাস্টিং, দেখতে দারুণ লাগে, পুরো ঘরের চেহারা পাল্টে যায়। যত বড় বড় উডেন ফার্নিচার আছে, উডেন ফার্নিচার কোম্পানি এদের প্রোডাক্ট, যত বড় বড় উডেন মানে যারা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে সমস্ত কোম্পানি কিন্তু এই সিল্কা পেন্ট ইউজ করে। এরা হচ্ছে উডেন কোটিং এর মানে মনোবলে বিজনেস করছে, এর উপর প্রিমিয়াম প্রোডাক্ট। এই জন্য দেখুন বাকি সমস্ত পেন্ট কোম্পানি স্ট্রাগল করছে, কিন্তু সিল্কা পেন্টকে দেখুন লাগাতার গ্রোথ করে যাচ্ছে। এটা একটা পারফেক্ট এক্সাম্পল প্রিমিয়ামাইজেশন। নর্মাল পেন্টের কোনো ডিমান্ড নেই, কিন্তু সিল্কা পেন্টের দেখুন দুর্দান্ত ডিমান্ড। কেন? প্রিমিয়াম প্রোডাক্ট। কেবল সেক্টরে দেখুন, পুরো কেবল সেক্টরে দেখেন পলিক্যাপ, কেইয়া ইন্ডাস্ট্রি, ফিনোলেক্স কেবল, ডাইনামিক কেবল, প্যারামাউন্ট কমিউনিকেশন, প্রত্যেকের গ্রোথ কিন্তু বিলো 20%, মানে 12 থেকে 20% মধ্যে গ্রোথ করে যাচ্ছে এরা। যদি এটা যথেষ্ট ভালো গ্রোথ, পুরো কেবল ইন্ডাস্ট্রিটাই কিন্তু মোটামুটি 15 থেকে 20% করে গ্রোথ করে যাচ্ছে। কিন্তু যদি আপনি এই সেক্টরের স্টকে দেখেন ভিমার্ক ইন্ডিয়া, তাহলে দেখবেন এই কোম্পানিটা মোটামুটি লাস্ট 3-4 কোয়ার্টার দেখেন, প্রতিটা কোয়ার্টারে 50%, 60%, এমনকি কোনো কোনো কোয়ার্টারে 100% করে সেলস গ্রোথ করছে। এই কোয়ার্টারে Q2-তে 100% করে সেলস গ্রোথ করেছে, যেখানে বাকি সমস্ত কেবল কোম্পানিগুলো দেখুন 15 থেকে 20% মধ্যে গ্রোথ করেছে। ভিমার্ককে দেখুন 50%, 60% করে গ্রোথ করছে। তার কারণ কি? সেম প্রিমিয়াম প্রোডাক্ট। ভিমার্ক ইন্ডিয়া যে প্রোডাক্টটা বানায়, যে কেবল একটা ম্যানুফ্যাকচারিং করছে, এটা হচ্ছে প্রিমিয়াম। দেখা যায় টেকনোলজি রয়েছে, ইবিম টেকনোলজি। এই টেকনোলজি দিয়ে যে প্রোডাক্টটা বানাচ্ছে এটা কি বলে? ফ্লেক্সিটাপ কেবল। ফ্লেক্সিটাপ কেবলটা হচ্ছে পুরো একদম পুরো স্ট্রং। এদের ডিউরেশন প্রায় মানে এরা 50 বছর 60 বছরে কেবল কিছু হবে না। এত পাওয়ারফুল কেবল হয় কেবলগুলো, যেদের হিট রেজিস্ট্যান্ট হয়, ওয়াটার রেজিস্ট্যান্ট হয়, কোনো কেমিক্যাল দিয়ে কিছু হবে না, আর পুরো ফায়ার সেফটি আছে। এই সমস্ত কেবলগুলো কি হয়, যত হেভি ইন্ডাস্ট্রি আছে, সোলার ইন্ডাস্ট্রি, যত পাওয়ার ইন্ডাস্ট্রি রয়েছে, সবাই কিন্তু এই কেবলটা ইউজ করছে। এই জন্য ভিমার্কের ডিমান্ড কিন্তু সব থেকে বেশি। ভিমার্কের যে কেবল আছে সব থেকে পাওয়ারফুল কেবল। এর মধ্যে আপনি যত ইলেকট্রিসিটি দেন সমস্ত ইলেকট্রিসিটিটাই কিন্তু এই কেবলটা কনজিউম করতে পারে। এত স্ট্রং কেবল এটা, ফ্লেক্সিটাপ যেটাকে বলে, পাওয়ার কেবল। এই জন্য ভিমার্কের কিন্তু বিজনেসটা সেগমেন্টটা পুরো আলাদা। বাকি সব কেবল কোম্পানি কিন্তু একই প্রোডাক্ট নিয়ে খেলছে, নর্মাল প্রোডাক্ট যেগুলো হয়। আর ভিমার্ক কি খেলছে কি? প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে। এই জন্য দেখুন ভিমার্কের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সব থেকে বেশি। ওদের গাইডেন্সও দেখুন সব থেকে হাইয়েস্ট গাইডেন্স দিয়েছে ভিমার্ক ইন্ডিয়া। ওদের এখন যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে মোটামুটি 1.7 লাখ কিলোমিটার। ওরা গাইডেন্স দিয়েছে নেক্সট 3 থেকে 4 বছর এটা হয়ে যাবে 7 লাখ কিলোমিটার। মানে শুধু ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি নেক্সট 3 থেকে 4 বছরে 4x হয়ে যাবে। ভাবছেন কি পরিমাণ গ্রোথ, মানে কি পরিমাণ গ্রোথের দিচ্ছে গাইডেন্স কোম্পানি। তার কারণটা কি? প্রিমিয়ামাইজেশন। মানে এদের প্রোডাক্ট হচ্ছে সব থেকে প্রিমিয়াম প্রোডাক্ট কেবল সেক্টরের মধ্যে। আপনি আর একটা সেক্টর দেখেন, ওয়াচ রিটেলিং যদি দেখেন, টাইমেক্স গ্রুপে দেখুন, টাইমেক্স একটা সব থেকে
মানে সব থেকে যদি বড় উদাহরণ হয় টাইমেক্স। প্রিমিয়ামাইজেশন কাকে বলে? টাইমেক্স গ্রুপকে দেখুন, আজ থেকে 2 বছর আগে টাইমেক্স গ্রুপের খবর মার্কেট রাখতোই না, কারণ টাইমেক্সের মধ্যে কোনো গ্রোথ ছিল না, ওরা সিঙ্গেল ডিজিটে গ্রোথ করতো। যেখানকার শেয়ার প্রাইস সেখানেই পড়েছিল, ওই 150-160 টাকা নিয়েই পড়েছিল এরা। টাইমেক্সের মধ্যে কোনো সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, টাইমেক্সের প্রোডাক্টের কোনো গ্রোথই ছিল না। তারপরে টাইমেক্স কি করলো? টাইমেক্সের মধ্যে কেন গ্রোথ ছিল? কারণ টাইমেক্স যে ঘড়িগুলো বিক্রি করতো, রিস্ট ওয়াচগুলো, সব 500, 700, 1000, 1500, 2000 এই রেঞ্জের ঘড়ি বিক্রি করতো, মানে একদম অ্যাফোর্ডেবল সেক্টরে ছিল। তারপর ওটা পুরো বিজনেস মডেলটাকে চেঞ্জ করে দেবে। এরা কি করলো? প্রিমিয়াম ওয়াচের দিকে চলে গেল। 30,000, 40,000, 50,000, 20,000 এই রেঞ্জের ঘড়ি বিক্রি করা শুরু করলো ওরা। ওদের নিজেদের মাল তো ছিল টাইমেক্স, এছাড়া কি করে আমেরিকার আরো বড় বড় ব্র্যান্ড নিয়ে চলে আসলো, ভার্সাসে, গেস, নটিকা, এই ধরনের আমেরিকার যে বড় বড় ব্র্যান্ডেড ওয়াচ রয়েছে সেগুলো ওরা আনা শুরু করলো। যখন ওরা এই প্রোডাক্টগুলো আনা শুরু করলো, ওদের দেখুন সেলও বেড়ে গেল। আর এইসব প্রোডাক্টে কি হয়? মার্জিন অনেক বেশি থাকে। অ্যাফোর্ডেবল ওয়াচে মার্জিন কম থাকে, প্রফিট মার্জিন। আর প্রিমিয়াম প্রোডাক্টে কি হয়? প্রচুর মার্জিন থাকে। যার ফলে দেখুন টাইমেক্সকে দেখুন লাস্ট 3-4টে কোয়ার্টার থেকে দেখুন 40%, 50% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। সাথে কি পাচ্ছে এরা? অপারেটিং লেভারেজ। তার কারণটা কি? পুরো বিজনেস শিফট করে নিয়েছে এরা, পুরো অ্যাফোর্ডেবল ওয়াচ থেকে চলে এসেছে প্রিমিয়াম সেকশনে। এখন কি, যখন প্রিমিয়ামের যুগ না, এখন পুরো ডিমান্ড শিফট হয়ে গেছে। ইন্ডিয়ার কনজিউমার মার্কেটের পুরো ডিমান্ড শিফট, অ্যাফোর্ডেবল থেকে সবাই চলে আসছে প্রিমিয়ামের দিকে। সবাই এখন প্রিমিয়াম প্রোডাক্ট খুঁজছে। এই যে দেখুন টাইমেক্সকে দেখুন, এই দুর্দান্তভাবে গ্রোথ করছে। টাইমেক্সের শেয়ারকেও দেখুন লাস্ট 1 বছরে প্রায় ডাবল হয়ে গেছে। কারণ একটাই, প্রিমিয়ামাইজেশন। এবার আপনি সব থেকে প্রিমিয়ামাইজেশনের সব থেকে বেশি এফেক্ট চলে আসছে আমাদের অ্যালকোহল ইন্ডাস্ট্রিতে, মানে মদের ইন্ডাস্ট্রিতে। আপনি পুরো অ্যালকোহল ইন্ডাস্ট্রিকে দেখুন, আগে কি হতো? আগে মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যত আমাদের কনজিউমার ছিল, সবাই সস্তার দারু খেত, সস্তার মদ খেত আর কি, সস্তার হুইস্কি, বাংলা দেশি মদ, সব সস্তার মদ খেত। লাস্ট কিন্তু কোভিডের পর থেকে দেখুন পুরো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন লোক কি হয়েছে বলুন? মদ আমি কম খাবো, কিন্তু ভালো খাবো, মানে ব্র্যান্ডেড খাবো। ব্র্যান্ডেড হুইস্কি, ব্র্যান্ডেড ভোটকা, ব্র্যান্ডেড রাম, এইসবের ডিমান্ড চলে এসেছে। যার ফলে কিছু দেখুন, যে সমস্ত কোম্পানি না এই ডিমান্ডটাকে ফুলফিল করতে পারছে, মানে অ্যাফোর্ডেবল থেকে প্রিমিয়াম হুইস্কি, প্রিমিয়াম ভোটকা, যারা এগুলো বানানো শুরু করছে, তাদের দেখুন সেলস গ্রোথ কিন্তু মাল্টিফোল্ডালি বেড়ে যাচ্ছে। আপনি দেখেন একটা কোম্পানি যে পিকাডিলি এগ্রো বলে, অ্যালকোহল কোম্পানি, এদের কিন্তু আগে কোনো সেলস গ্রোথ ছিল না। তারপরে কি হলো? যখন একটা প্রিমিয়াম প্রোডাক্ট বানানো শুরু করলো, এরা কি করলো? এদের একটা হুইস্কি ব্র্যান্ড চলো, ইন্দ্রি। এই ইন্দ্রি হুইস্কি ব্র্যান্ড চালু করার পরে কি হলো? এই ব্র্যান্ডটা ইন্ডিয়াতে এত পপুলার হয়ে গেল, প্রিমিয়াম ব্র্যান্ড, দামি ব্র্যান্ড, ইন্দ্রি বলে হুইস্কি, পিকাডিলি এগুলোর। এই ব্র্যান্ড চালু করার পরে হলো পিকাডিলি এগুলোর পুরো বিজনেসের চেহারা চেঞ্জ হয়ে গেল। সেলস গ্রোথ বেড়ে গেলো, প্রফিট গ্রোথ বেড়ে গেলো, ডিমান্ড বেড়ে গেলো। শেয়ার প্রাইসে দেখুন লাস্ট 2-3 বছরের পরে পিকাডিলি এগুলোর শেয়ার 3x 4x হয়ে গেছে। তার কারণটা কি? প্রিমিয়ামাইজেশন। ইন্দ্রি হুইস্কি কিন্তু ব্র্যান্ডটা পিকাডিলি এগুলোকে বিশাল জায়গায় নিয়ে চলে গেছে। তো তিলকনগর ইন্ডাস্ট্রিকে দেখুন, সব থেকে প্রিমিয়ামাইজেশনের সব থেকে বড় হচ্ছে উদাহরণ তিলকনগর ইন্ডাস্ট্রি। এরা কি করতো? এরা অ্যাকচুয়ালি বেশি সাউথ ইন্ডিয়া বেস কোম্পানি ছিল। এরা সাউথ ইন্ডিয়া বেসে ব্যান্ডি বানাতো, সস্তার ব্যান্ডি, অ্যাফোর্ডেবল ব্যান্ডি এরা ম্যানুফ্যাকচারিং করতো। এদের ব্যান্ডি দিয়ে বিজনেস ছিল, কিন্তু কোম্পানিতে কোনো সেলস গ্রোথ ছিল না, কিছু ছিল না। আর কোম্পানিকে নিয়ে শেয়ার বাজারের কোনো ইন্টারেস্ট ছিল না। তো তিলকনগর কি করলো? তারপরে এরা বুঝে গেছে যে আফটার কোভিড ইন্ডিয়াতে পুরো কনজিউমারের মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে। সবাই এখন লাক্সারি আইটেম চায় সব সেক্টরে। তিলকনগর কি করলো? লাক্সারি প্রিমিয়াম দারু বানানো শুরু করলো। যেমন এরা কিছু ব্র্যান্ড বানানো শুরু করলো, হচ্ছে মোনাক বলে একটা ব্র্যান্ড আছে, মোনাক লেগাসি সামথিং, মোনাক লেগাসি ব্র্যান্ডি আছে, প্রিমিয়াম ব্র্যান্ডি। তারপরে কি হলো? সেভেনল্যান্ড পিওর মল্ট হুইস্কি। এই সমস্ত ব্র্যান্ড বানানোর পরে কি হলো? এগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট, প্রিমিয়াম প্রোডাক্ট। এই সমস্ত ব্র্যান্ড আনার ফলে তিলকনগরে কিন্তু সেলস গ্রোথ দেখুন, প্রফিট গ্রোথ দেখুন, সব বেড়ে গেল। তারপর রিসেন্টলি কি করেছে? ইম্পেরিয়াল ব্লু, এটা কিন্তু বিশাল বড় ব্র্যান্ড, ইম্পেরিয়াল ব্লু, এই ব্র্যান্ডটাকে ওরা পুরো কিনে নিয়েছে। এখন ধরুন তিলকনগর ইন্ডাস্ট্রি টোটাল যা সেল, তার থেকে ডাবল সেলার শুধু ইম্পেরিয়াল ব্লু ব্র্যান্ডে। এবার ইম্পেরিয়াল ব্লু ব্র্যান্ডটাকে তিলকনগর নিয়ে নিয়েছে, তারপরে কি এখন সেলস গ্রোথ দেখবেন, প্রফিট গ্রোথ দেখবেন, সব জায়গাতে কিন্তু দুর্দান্ত গ্রোথ করবে। কথা বুঝতে পারছেন? মানে পুরো তিলকনগর ইন্ডাস্ট্রি যা সেল আছে বছরে, তার থেকে ডাবল সেলার ইম্পেরিয়াল ব্লু। এই ইম্পেরিয়াল ব্লুটাকে তিলকনগর কিনে নিয়েছে।
প্রিমিয়াম প্রোডাক্ট। তার মানে এখন দেখুন তিলকনগরের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সবই কিন্তু এখন দ্রুত হারে বাড়তে থাকবে। তাহলে বুঝতে পারছেন তিলকনগরের বিজনেসটা পুরো শিফট হয়ে গেছে। অ্যাফোর্ডেবল দারু, অ্যাকচুয়ালি অ্যাফোর্ডেবল দারু বানানোর কোম্পানি ছিল, সেখান থেকে পুরো প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে চলে আসলো। মোনাক, ব্যান্ডি, তারপরে সেভেন ল্যান্ড হুইস্কি, তারপরে দেখুন চলে আসে এখন ইম্পেরিয়াল ব্লু। ইম্পেরিয়াল ব্লু তো বিশাল বড় ব্র্যান্ড, এটা আসাতে কিন্তু তিলকনগরের বিজনেসের পুরো চেহারা পাল্টে গেল। তো আর একটা কোম্পানি দেখবেন আছে অ্যালাইড ব্লেন্ডার্স, অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এরা কিন্তু তাই ছিল, এর আগে কি করতো অ্যাফোর্ডেবল বা মিডিয়াম সেকশন হুইস্কি বানাতো এরা, অফিসার চয়েস, আইকনিক হুইস্কি এ ধরনের প্রোডাক্ট এরা বানাতো, মিডিয়াম কলের, মিডিয়াম প্লাস লোয়ার সস্তার আইটেমই বানাতো এরা। তারপরে এরা কি করলো, এদের কিন্তু বিশেষ করে গ্রোথ ফোর্স ছিল না, যবে থেকে এরা প্রিমিয়াম প্রোডাক্ট বানানো শুরু করলো। স্টার্লিং রিজার্ভ এদের সব থেকে বড়, মানে বলতে পারেন এদের পুরো কোম্পানির চেহারা পাল্টে গেছে একটি ব্র্যান্ড দিয়ে, স্টার্লিং রিজার্ভ হুইস্কি, B7, B10। এই দুটো প্রোডাক্ট এটা যখন মার্কেটে নিয়ে আসলো, অ্যালাইড ব্লেন্ডার্সের কিন্তু চেহারা পাল্টে গেল। এখন দেখুন এরা শুধু প্রিমিয়াম প্রোডাক্ট বানিয়ে যাচ্ছে। জোয়া বলে একটা জিন আছে, রাশিয়ান স্ট্যান্ডার্ড ভোডকা, উডওয়ার্ন হুইস্কি, আইকনিক হোয়াইট হুইস্কি, সমস্ত প্রিমিয়াম ব্র্যান্ড। এই প্রিমিয়াম ব্র্যান্ড আসার পরে দেখুন অ্যালাইড ব্লেন্ডার্সের কিন্তু পুরো বিজনেস চেঞ্জ হয়ে গেছে। সেলস গ্রোথ বেড়ে গেছে, প্রফিট মার্জিন বেড়ে গেছে, যা সেলস গ্রোথ করছে তার থেকে বেশি হারে প্রফিট গ্রোথ করছে। এই দুটো কিন্তু অ্যালকোহল কোম্পানিকে নজরে রাখুন। আর তিলকনগর ইন্ডাস্ট্রি এর একটা বড় ব্র্যান্ড পেয়ে গেল, ইম্পেরিয়াল ব্লু, আর হচ্ছে অ্যালাইড ব্লেন্ডার্স, এরকম কিন্তু একটা বড় ব্র্যান্ড পেয়ে গেছে। কি ব্র্যান্ড বললাম? স্টার্লিং রিজার্ভ, B7 অ্যান্ড B10। প্রিমিয়াম প্রোডাক্ট আসার ফলে কি হচ্ছে, এটা কিন্তু পুরো বিজনেসের চেহারা পাল্টে গেছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে দেখুন, টাটাকে দেখুন, টাটা মোটরস, মারুতি কোনো গ্রোথ নেই, একদম মিউটেড গ্রোথ। টাটা মোটরস তো ডিগ্রোথ করছে, কোনো কোনো কোয়ার্টার 1%, 2% গ্রোথ করে, কোনো কোয়ার্টার ডিগ্রোথ হয়ে যায়। মহিন্দ্রা, মারুতিকে দেখুন 10%, 12% এভারেজ গ্রোথ। যদি মহিন্দ্রাকে দেখুন, মহিন্দ্রা নন স্টপ গ্রোথ করে যাচ্ছে, 18%, 20%, 70%, 25%, কি করে করেছে। ফোর হুইলার্সে দেখুন বাকি কোম্পানি মারুতি, টাটা মোটরসের গ্রোথ নেই, কিন্তু মহিন্দ্রা লাগাতার গ্রোথ করে যাচ্ছে। তার কারণ হচ্ছে প্রিমিয়ামাইজেশন। এদের যে প্রিমিয়াম প্রোডাক্ট, এসইউভি 500, বুলেরো, স্করপিও, এই প্রোডাক্টগুলো কিন্তু সব প্রিমিয়াম। প্রিমিয়াম প্রোডাক্টের জন্য কিন্তু দেখুন মহিন্দ্রার সেল দেখুন, মহিন্দ্রার প্রফিট দেখুন, টাটা মোটরস, মারুতি সবার থেকে এগিয়ে আছে। মানে মহিন্দ্রার মালের এখন এরকম ডিমান্ড আছে, প্রিমিয়াম প্রোডাক্ট, এসইউভি ব্র্যান্ডের এখন এদের এরকম ডিমান্ড যে মাল অর্ডার দিয়েও পাওয়া যায় না, আজকে অর্ডার দিলে 6 মাস পরে মাল পাওয়া যায়। এই হারে বিজনেস করছে এরা। আর বাকি দেখুন টাটা মোটরস দেখুন কোনো ডিমান্ড নেই, মারুতির প্রোডাক্টের কোনো ডিমান্ড নেই, কারণ এরা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট বেচে। সেম টু হুইলার্সে দেখুন, টু হুইলার্সে দেখেন হিরো মোটর কাপের গ্রোথ নেই, তেমনি আইসার মোটরকে দেখুন, মানে আমাদের মানে লাস্ট কন্টিনিউ 10-15 বছর থেকে গ্রোথ করে যাচ্ছে। তার কারণে প্রোডাক্ট, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, প্রিমিয়াম প্রোডাক্ট। রয়্যাল এনফিল্ড হচ্ছে ইন্ডিয়াতে একটা সবথেকে প্রিমিয়াম বাইক বলতে পারেন, টু হুইলার। এটা কি হয়েছে, রয়্যাল এনফিল্ডের এখন এরা মাঝখানে এদের গ্রোথটা কিছুটা মিউটেড ছিল, এখন এদের আবার গ্রোথ চলে এসছে। কারণ কি, এরা রয়্যাল এনফিল্ডের মধ্যে আরো প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে এসছে, 450cc, 650cc, মানে আরো হেভি মাল নিয়ে চলে এসছে। এর ফলে কি হচ্ছে, রয়্যাল এনফিল্ডের ডিমান্ড কিন্তু সমানে বেড়ে যাচ্ছে, যার ফলে ধরুন আইসার মোটরসও কিন্তু এদের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সব বেড়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে প্রিমিয়ামাইজেশন। মানে প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই প্রিমিয়াম প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যাচ্ছে। যেখানে দেখুন, মানে যেরকম আপনি যদি পেন সেক্টরে দেখুন, কোনো কোম্পানির গ্রোথ নেই, সিরকা পেনকে দেখুন দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। তার কারণ কি, প্রিমিয়ামাইজেশন। কেবল সেক্টরে দেখুন, বাকি সমস্ত কেবল কোম্পানি, পলিক্যাপ, কেইআই, ফিনোলেক্স কেবল, হ্যাভেলস, প্রত্যেকের গ্রোথ আন্ডার 20%। কিন্তু ভিমার্ককে দেখুন 50%, 60%, 100% গ্রোথ করে যাচ্ছে। তার কারণ কি, প্রিমিয়ামাইজেশন। অ্যালকোহল ইন্ডাস্ট্রিতে দেখুন, তিলকনগর ইন্ডাস্ট্রি, অ্যালাইড ব্লেন্ডার্স, এদের আগে কোনো গ্রোথ ছিল না, কিন্তু এখন দেখুন প্রিমিয়াম প্রোডাক্ট আসার পরে এদের গ্রোথের দেখুন পুরো বিজনেস চেঞ্জ হয়ে গেছে। তিলকনগরকে দেখুন ওরা কি ব্র্যান্ড পেয়ে গেলো, ইম্পেরিয়াল ব্লু, আর অ্যালাইড ব্লেন্ডার্সে কি হলো, স্টার্লিং রিজার্ভ। একটা ব্র্যান্ড এদের পুরো কোম্পানির চেহারা পাল্টে দিয়েছে, পুরো চেহারা পাল্টে দিয়েছে। টাইমেক্সকে দেখুন, রিটেল ওয়াচ সেক্টরে দেখুন, এদেরও কোনো গ্রোথ ছিল না, এখানে সব অ্যাফোর্ডেবল প্রোডাক্ট বানাতো, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ঘড়ি বানিয়ে বিক্রি করতো।
যবে থেকে আমেরিকার বড় বড় ব্র্যান্ডগুলোকে আনা শুরু করলো, ভার্সাসে, গেস, নটিকা, এক একটা ঘড়ির দাম 20,000, 25,000, 30,000, 50,000 টাকা। প্রিমিয়াম প্রোডাক্ট আসার পরে গেলে পুরো বিজনেসের চেহারা পাল্টে গেল। প্রিমিয়াম প্রোডাক্টে কি লাভ হয়? একে তো হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্টের সব থেকে বড় সুবিধা হচ্ছে প্রফিট মার্জিন। অ্যাফোর্ডেবল প্রোডাক্টে প্রফিট মার্জিনটা কম থাকে, আর প্রিমিয়াম প্রোডাক্টে আপনার সেলও বেড়ে গেল, মানে প্রোডাক্টের ভ্যালুয়েশন বেশি, প্লাস প্রিমিয়াম প্রোডাক্ট থেকে মানে প্রফিট মার্জিন অনেক অনেক থাকে। যে সমস্ত কোম্পানি প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে এখন ডিল করছে, তারা দেখুন ওরা কিন্তু প্রত্যেকটা সেক্টরে যে সমস্ত কোম্পানি প্রিমিয়াম প্রোডাক্ট বিক্রি করছে তাদের প্রত্যেকের ডিমান্ড দেখুন দুর্দান্ত। আপনি তো অটো এনসিলারি স্টক দেখেন, অটো এনসিলারি মানে যারা গাড়ির পার্টস বানাচ্ছে আর কি, অটো এনসিলারি স্টক যদি দেখেন দুটো কোম্পানি দেখবেন, লিউম্যাক্স ইন্ডাস্ট্রি আর ফ্রেম ইন্ডাস্ট্রি। সব থেকে বেশি স্পিডে গ্রোথ করছে এখন অটো এনসিলারি কোম্পানি। তার কারণটা কি? ফ্রেম ইন্ডাস্ট্রি আর লিউম্যাক্স কি বানায়? ফ্রেম বানায় হচ্ছে 4 হুইলার্সের লাইট বানায়, আর লিউম্যাক্স ইন্ডাস্ট্রি বানায় হচ্ছে 2 হুইলার্সের লাইট বানায়। বুঝা গেল? ফ্রেম ইন্ডাস্ট্রি কি করে? 4 হুইলার্স গাড়ি লাইট বানায়, ম্যানুফ্যাকচারিং করে, আর লিউম্যাক্স হচ্ছে 2 হুইলার্সের লাইট ম্যানুফ্যাকচারিং করে। আগে কি ছিল? আগে গাড়িতে ব্যবহৃত হ্যালোজেন লাইট, হ্যালোজেন লাইট লাগাতো। এখন হচ্ছে গাড়িতে সবাই লাগাচ্ছে এলইডি লাইট। লাইট নিয়েও গভর্নমেন্ট খুব সিরিয়াস, যার ফলে প্রত্যেক গাড়িতে এখন কি লাগাচ্ছে? এলইডি লাইট লাগাচ্ছে। এলইডি লাইট লাগানোতে কি হচ্ছে? এলইডি লাইটের দাম হ্যালোজেনের থেকে অনেক বেশি, অনেক বেশি। হ্যালোজেন তো যথেষ্ট অ্যাফোর্ডেবল ছিল, এলইডিটাকে অনেক বেশি প্রিমিয়াম। এলইডি লাইট আসার পরে দেখুন ফ্রেম ইন্ডাস্ট্রি, লিউম্যাক্স প্রত্যেকের সেলস গ্রোথ দেখুন ডাবল হয়ে গেছে, প্লাস অপারেটিং প্রফিট মার্জিনও বেড়ে গেছে। মানে হ্যালোজেন লাইট থেকে যে শিফট হচ্ছে না এলইডি লাইট, এটা হওয়াতে সব থেকে বেশি লাভ হচ্ছে কার? ফ্রেম ইন্ডাস্ট্রি আর লিউম্যাক্স ইন্ডাস্ট্রি। এদের পুরো বিজনেসের চেহারা পাল্টে গেছে। তো আপনাকে প্রতিটা সেক্টরে চিন্তা করতে হবে। এখন কিন্তু পুরো কনজিউমার সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে, মানে অ্যাফোর্ডেবল জিনিস, সস্তার জিনিস ব্যবহার করার মেন্টালিটি পুরো চেঞ্জ হয়ে গেছে। সবাই যাচ্ছে এখন প্রিমিয়াম জিনিস, মানে লাক্সারিয়াস আইটেম ব্যবহার করতে। যে সমস্ত কোম্পানি এই সমস্ত জিনিস দিতে পারছে, লাক্সারি আইটেম দিতে পারছে, প্রিমিয়াম প্রোডাক্ট দিতে পারছে, তাদের কিন্তু বিজনেসের গ্রোথ দেখুন সেক্টরের হাইয়েস্ট। মানে যত দিন যাবে তত এটা বাড়তে থাকবে। আপনি অটোমোবাইল ইন্ডাস্ট্রি দেখুন, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। 2 হুইলার্স ইন্ডাস্ট্রি দেখুন, আইসার মোটর। অটো এনসিলারি স্টক দেখুন, লিউম্যাক্স ইন্ডাস্ট্রি, ফ্রেম ইন্ডাস্ট্রি। পেইন্ট সেক্টর দেখুন, সিরকা পেইন্ট। অ্যালকোহল ইন্ডাস্ট্রি দেখুন, ইলেকট্রনগর ইন্ডাস্ট্রি, অ্যালাইড ব্লেন্ডার্স। কেবল সেক্টর দেখুন, ভিমাক ইন্ডিয়া। ওয়াচ সেক্টরে দেখুন টাইমেক্স। মানে পুরো কনজিউমার সেন্টিমেন্টটা অ্যাফোর্ডেবল থেকে পুরো প্রিমিয়ামের দিকে চলে গেছে। মানে এখন আমাদের নেক্সট বিগ থিং যদি আপনি শেয়ার মার্কেটে দেখেন, সেটা হচ্ছে প্রিমিয়ামাইজেশন। যেসব কোম্পানি প্রিমিয়ামাইজেশনটাকে বুঝতে পারছে বা প্রিমিয়ামাইজেশন সার্ভিসটাকে প্রোভাইড করতে পারছে, এদের কিন্তু সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সব থেকে বেশি হবে। আমাদের ইনভেস্টরদের কিন্তু এভাবে জিনিসটাকে বুঝতে হবে যে মার্কেট কিন্তু আর সস্তার প্রোডাক্টের দিকে কনজিউমারের ধ্যান নেই। আপনি হোটেল সেক্টর দেখুন, হোটেল সেক্টরে কি হচ্ছে? এই সমস্ত কোম্পানি প্রিমিয়াম হোটেল বানাচ্ছে, লাক্সারি হোটেল বানাচ্ছে, তাদের গ্রোথ দেখুন সব থেকে বেশি। লেমন ট্রি, স্যালেট হোটেলস, ইন্ডিয়ান হোটেলস, দেখুন তাগড়া গ্রোথ করছে এরা। ছোটখাটো হোটেলের ডিমান্ড নেই এখন, এখন ডিমান্ড হচ্ছে লাক্সারি হোটেলে। বুঝা যাচ্ছে? প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনাকে এভাবে দেখতে হবে যে কোন কোন কোম্পানি লাক্সারি আইটেম দিচ্ছে, সবার থেকে একটু আলাদা আইটেম দিচ্ছে, প্রিমিয়াম প্রোডাক্ট দিচ্ছে, সেই সব কোম্পানিকে আমাদের ভালো করে স্টাডি করতে হবে। কারণ এখন পুরো কিন্তু কনজিউমার ডিমান্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে, অ্যাফোর্ডেবল থেকে চলে এসছে প্রিমিয়ামের দিকে। এটা যত দিন যাবে তত বাড়তে থাকবে। এভাবে কিন্তু আমাদেরকেও স্টক সিলেকশন করতে গেলে আমাদেরকে প্রিমিয়ামাইজেশনে বুঝতে হবে। থ্যাংক ইউ।